কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। সেই দিন ইয়াউমা লা জিল্লা, সেই দিন কোনো ছায়া থাকবে না ইল্লা জিল্লুহু, একমাত্র তার ছায়া ছাড়া। যেই দিন একমাত্র আল্লাহর ছায়া বিহীন অন্য কারো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশালি আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর ইমামুন আদিল, 1 নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, যিনি ন্যায় এবং ইনসাফ কায়েম করেন। ন্যায় পরায়ণ নেতা, অন্যায় করেন না, অবিচার করেন না, জুলুম করেন না। আমাদের দেশে অনেক নেতা আছেন নাই, যারা ন্যায় অন্যায় তারা কিছুই বোঝে না, তারা শুধু বুঝে টাকা। টাকা দিলে লালকে হলুদ করে এমন নেতা এই বাংলার জমিনে আছেন নাই। ওই নেতার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা রাখেন নাই। ওই নেতার ব্যবহারে রেখেছেন যিনি সাদাকে সাদা, কালোকে কালা, লম্বাকে লম্বা, বেটেকে বেটে, দোষীকে দোষী, নির্দোষীকে নির্দোষী বলে। এমন যারা বিচার করে, ওই সকল বিচারকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি তার ছায়ার নিচে জায়গা রেখেছেন। বলি সুবহানাল্লাহ। ন্যায় নীতি এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য। আমার আল্লাহ কারো উপর অবিচার করে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহফের 49 নম্বর আয়াতের মাধ্যমে চমৎকার ভাবে বলে দিয়েছেন, ও মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব কোন মানুষের উপর জুলুম করেন না। আল্লাহ যদি কারো উপর জুলুম করত, এই পৃথিবীতে কেউ 1 সেকেন্ড থাকতে পারত? আল্লাহ কারো উপর জুলুম করেন না। কিয়ামতের ময়দানে বিচারক যিনি থাকবেন, সবাই বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আমরা সবাই আসামির কাঠগড়ায় থাকব। সেই দিন বিচারকের আসনে যিনি থাকবেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। এখানে তো আমাদের মতো হেডাম, বাপরে বাপ, কি বাপ সাপ, অল্প দিনের ক্ষমতা ফেলে মনে করে আই এম দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড। একটা ওয়ার্ডের দায়িত্ব ফেলে, একটা বাজারের যদি দায়িত্ব হয়ে যায়, সে মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শাসক। ঠিক কিনা বলেন? আঙ্গুল ফলে কেলা গাছ হয়ে যায়। ফরনে ফরার মতো লুঙ্গি ছিল না, পায়ে দেওয়ার মতো স্যান্ডেল ছিল না, ভিক্ষা করে খেয়েছেন। এখন মনে করেন আই এম দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড, আই এম দ্য লিডার অফ দ্য ইউনিটি। অনেকে নিজেকে মনে করে আমি একজন লিডার, মানুষের সাথে অহংকারের কারণে কথা বলতে চায় না। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি হবেন বিচারক। আমরা দুনিয়ার যারা ফাতি নেতা থেকে শুরু করে সংসদ সদস্য, পার্লামেন্টেরিয়ান সবাই হয়ে যাব সেই দিন আসামির কাঠগড়ায়। ঠিক কিনা বলে?
সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, দুনিয়ার কোন নেতার সেখানে কথা চলবে না, কথা চলবে একমাত্র আল্লাহ, যার হাতে এই পুরো বিশ্বজাহানের ক্ষমতা। তিনি তো মানুষের উপর জুলুম করেন না। অল্প দিনের দায়িত্ব পেয়ে মানুষের উপর জুলুম করার তোমাকে অধিকার কে দিয়েছে? সম্মানিত ভাইসব, আসুন আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মানুষকে ক্ষমতা দিয়ে তিনি চায় ওই ব্যক্তি কি ক্ষমতার যোগ্য নাকি ক্ষমতার অযোগ্য। ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে কষ্ট দেওয়া এটা কোনো মুহূর্তে জায়েজ নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক হচ্ছে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো কোনো মানুষকে জুলুম করেননি, তিনি কি বিবাহ করেননি, তিনি কি আমার আপনার মতো সমাজের নেতা ছিলেন না, দেশের লিডার ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন না। তিনি পুরো বিশ্বের একমাত্র নেতা, যিনি হচ্ছে আমার আপনার সকলের নেতা সৈয়দনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নেতা থাকা অবস্থায় কাফের ছিল না, মুশরিক, বুদ্ধিস্ট, অগ্নিপূজক, ইহুদি, নাসারা, খ্রিস্টান ছিল না। তিনি তো কারো বিরুদ্ধে মামলা দেয়নি। মানুষ দোষ করেছে, তাদেরকে ক্ষমা করে দিয়েছে। মানুষের ভিতরে যদি ঝগড়া হয়, তিনি সংশোধন করে দিয়েছে। এখন আমাদের নেতার বৈশিষ্ট্য ওই ছোট্ট কাজকে বড় পরিসরে করে তাদেরকে হাতের মধ্যে নিয়ে কিভাবে টাকা কামানো যায়, এটা আমাদের বৈশিষ্ট্য। কতক্ষণ ঠিক কিনা ভাইয়েরা? এই নেতাকে আল্লাহ পছন্দ করে না। সম্মানিত ভাইসব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই দিন পৃথিবীর কোন রাজা বাদশার জন্য জায়গা থাকবে না, এমন সময় ওই বিচারককে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, যিনি ন্যায় পরায়ণ বাদশা। কেমন বাদশা? ন্যায় পরায়ণ। নিজের যদি ছেলে চুরি করে বিচার করতে গিয়ে তিনি কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَوْ تَحْكُمُوا بِالْعَدْلِ। ও মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন বিচার ফয়সালা করতে যাবেন, আপনি উভয় পক্ষের মত নিয়ে যেটা সঠিক, তুমি সঠিক রায় দিয়ে বিচার করবে। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, আপনি যখন বিচার ফয়সালা করবেন, এক পক্ষের কথা শুনে তুমি রায় দিতে পারবে না। উভয় পক্ষকে ডেকে তাদের উভয়ের মতামত নিয়ে যেটা সত্য, যেটা ন্যায়, যেটা ইনসাফ ভিত্তিক, তোমাকে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করতে হবে। কুরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ও হে দুনিয়ার বিচারকেরা, তোমরা শোনো, তোমরা যখন বিচার করতে যাবে, ওয়া আকসিতু, সাদাকে সাদা, খালোকে খালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়। যদি তোমার বাপ হয়, তোমার ছেলে হয়, তোমার মা হয়, তোমার আত্মীয় স্বজন,
তোমার দলীয় পার্টির লোক হয়, তোমাকে ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে বলেন, আমি ওই বিচারককে আমি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। কেমন বিচার আল্লাহ রসুল মানুষকে করে দেখিয়েছেন। একটি ঘটনা মনে পড়ে গেছে, তাই বলি। বনু মখজুমিয়া গোত্রের একজন মহিলা, বনু মখজুমিয়া গোত্রের একজন মহিলা, আরবের শ্রেষ্ঠ বংশ কুরাইশি খানদানের একজন মহিলা, নাম তার ফাতেমা। তিনি চুরি করল। চুরি করার পরে সেটা প্রমাণিত হয়ে গেল। যখন প্রমাণিত হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই দেশের শাসনকর্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশীয় মখজুমিয়া গোত্রের একজন মহিলা, নাম তার ফাতেমা, তিনি চুরি করেছে, এর বিচার কি হবে? আল্লাহর প্রিয় হাবিবকে যখন বিচার দেওয়া হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোনো চিন্তায় চেতনায় তিনি কোনো নিমগ্ন হলো না। কেন? যদি কোনো মুসলমানের ছেলে এবং মেয়ে চুরি করে, আল্লাহর বিধান ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, যদি কোনো ছেলে মেয়ে যদি চুরি করে, সেটা যদি প্রমাণিত হয়ে যায়, ডাইরেক্ট শরিয়া, সেটা হচ্ছে হাত কেটে দেওয়া। আপনারা যারা মিডল ইস্টে আসেন, বিশেষ করে আরব কান্ট্রির মধ্যে, সেখানে ফুঙ্কার রূপে আল্লাহর কোরআনের বিধান সেখানে কি নেই? এস্টাবলিশ নেই। কিছু কিছু আছে আংশিক, 10%, 30%, 50%, এইরকম আল্লাহর কোরআনের হুকুম আহকাম আরবি কান্ট্রির মধ্যে বাস্তবায়ন আছে, যার বদৌলতে আরবের মধ্যে চুরি খুব কম হয়। যদিও বা চুরি হয়ে যায়, সেখানে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয়। ওই বিচার এমন জায়গায় করা হয় যেন এক চোরকে দেখে যাদের ভিতর চুরি করার অভ্যাস আছে, তারা মনে মনে তওবা করে, আমিও থেকে যা চুরি করেছি, যেই শাস্তি, আমি আর কোনোদিন চুরি করব না। এইরকম অনেকে চুরি করার মন মানসিকতা থাকলেও ওই শাস্তি, হাত কেটে দেওয়ার বিধান থেকে তারা ভয়ে তারা চুরি সেরে দেয়। কিন্তু আমাদের দেশে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের হুকুম আহকাম বাস্তবায়ন না থাকার কারণে এখন এখানে চুরের অভাব নেই। ঠিক কিনা বলেন? যেখানে যাবেন সেখানে চুরি। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে যদি কিছু সরকারি পক্ষ থেকে বাজেট দেওয়া হয়, সে অল্প টাকার কাজ করে আর বাকি টাকা সব পকেটে ঢুকায়। ঠিক কিনা বলে? কেন? জবাবদিহিতা নেই, চুরির কোনো এখানে বিধান কায়েম নেই। যদি বিধান কায়েম থাকতো, কোন চোর আর কোনোদিন চুরি করতে পারত না। এই দেশে বিগত ফ্যাসিস্ট সরকার একজন ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত 200 কোটি টাকার মালিক। কিভাবে? এইগুলা সব চুরির টাকা। লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করেছে, সব আমার আপনার জনগণের টাকা চুরি করে নিয়ে গেছে। যদি আল্লাহর কোরআনের বিধান এই দেশে বাস্তবায়ন থাকতো, কোনোদিন তারা চুরি করার সাহস পেত না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। সুপ্রিয় ভাই বন্ধুগণ, বনু মখজুমিয়া গোত্রের একজন মহিলা,
যখন চুরি করল, আল্লাহ রসুলের কাছে বিচার দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা চুরি করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কিছু মানুষেরা চিন্তা করলো, এই মহিলা দামি পরিবারের একজন মহিলা, এই মহিলার ব্যাপারে যদি শাস্তি করা হয় কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। আমাদের দেশেও যারা দলীয় লোক যখন চুরির মধ্যে পড়ে যায়, যখন চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে, যখন ওসি তাকে থানার মধ্যে নিয়ে আসে, ওই নেতা বলে, আরে ওসি সাহেব, এটা আমার দলীয় লোক, তাকে তাড়াতাড়ি ছেড়ে দেন। আছে না নাই? সেই জন্য ওসি দলীয় লোক হলে, ভাই আপনি তাড়াতাড়ি চলে যান যেন কেউ না দেখে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর কাছে ওই মহিলার ব্যাপারে বিচার দেওয়া হলো। আল্লাহ রসুল বিচার করবেন, কিন্তু কিছু কিছু মানুষ চিন্তা করলো, কুরাইশ বংশের মহিলা, নামি দামি মেয়ে, এই মেয়ের চুরি যদি প্রমাণিত হয়ে যায় আরবের কুরাইশ বংশের বদনাম হবে। আল্লাহ রসুলকে যেন কিভাবে ম্যানেজ করা যায়, তারা কোথাও উপায় না পেয়ে আল্লাহ রসুলের সুধালক পুত্র জায়েদের একজন ছোট্ট সন্তান, তার নাম হচ্ছে উসামা। আল্লাহ রসুল তাকে নাতি বলে সম্বোধন করতেন। আল্লাহ রসুল তাকে বেশি পছন্দ করতেন, তাকে আদর মায়া করতেন। আল্লাহ রসুলকে ওই উসামা যদি কোনো কথা বলতো, আল্লাহ রসুল তা ফেলতেন না। ওই সম্ভ্রান্ত মহিলার জন্য সুপারিশ করার জন্য কয়েকজন কুরাইশ লোক এসে উসামাকে বললেন, উসামা, এই মহিলার চুরি যদি প্রমাণিত হয়ে যায় কুরাইশ বংশের বদনাম হবে, তুমি আল্লাহ রসুলকে গিয়ে একটু সুপারিশ করো, তার বিচার যেন হালকা করা হয়। আল্লাহ রসুল এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রসুল বসা থেকে উঠে মিম্বরের মধ্যে বসে গেলেন। আল্লাহ রসুলের চোখ মুখ লাল হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, লাউ কুনতে ফাতিমা বিনতে লাসারাকাত, আল্লাহর কসম, এই মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা ফাতিমা হতো, সে যদি চুরি করে সেটা যদি প্রমাণিত হয়ে যায়, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ আল্লাহর বিধান থেকে এক চুল পরিমাণ সরব না। যদি চুরি প্রমাণিত হয়ে যায় আমি তার হাত কেটে দেব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুল ছিলেন ন্যায় বিচারক। এই দুনিয়ার যারা ফাতি নেতা, অল্প ক্ষমতা পেয়ে তারা আঙ্গুল ফলে কলা গাছ হয়ে যায়। দলীয় লোক হলে তারা বিচার একদিকে, আত্মীয় স্বজন হলে বিচার আরেক দিকে। এই বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে না, তাদেরকেই দিবে যারা ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো, আপন লোক হলেও ন্যায় ইনসাফ ভিত্তিক যারা বিচার করবে। সম্মানিত ভাই সব,